আসসালামু আলাইকুম। ঈদ তো প্রায় চলেই এলো, আর ঈদের আনন্দের সাথে কিন্তু জড়িয়ে আছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাদাকাতুল ফিতর। তো চলুন আজকে আমরা একসাথে বোঝার চেষ্টা করি ২০২৬ সালের জন্যে এই ফিতরার আধ্যাত্মিক আর সামাজিক তাৎপর্যটা ঠিক কী। ঈদের সকালের কথা একবার ভাবুন তো, চারদিকে একটা উৎসবের আমেজ, নতুন জামা, বাচ্চাদের কি যে নির্মল হাসি, আর মসজিদের মিনার থেকে ভেসে আসা তাকবীর ধ্বনি, সব মিলিয়ে একটা অসাধারণ আনন্দের মুহূর্ত, তাই না? কিন্তু এই আনন্দের মধ্যে ইসলাম আমাদের একটা গভীর প্রশ্ন করতে শেখায়। আচ্ছা, এই যে এত আয়োজন, এত হাসি, এই আনন্দটা কি আসলেই সবার ঘরে পৌঁছাতে পেরেছে? এমনও তো হতে পারে কোথাও কোনো পরিবার হয়তো নীরবে কষ্ট পাচ্ছে, কোনো একটা শিশু হয়তো ঈদের দিনেও ঠিকমতো খেতে পারছে না। এটা তো গেল সামাজিক দিকটা, এর সাথে কিন্তু আরও একটা ব্যক্তিগত দিকও আছে। দেখুন, আমরা তো মানুষ, পুরো রমজান মাস ধরে যে আমরা সিয়াম সাধনা করি, এর মধ্যে আমাদের অজান্তেই কিন্তু ছোটখাটো ভুল হয়ে যেতেই পারে। হয়তো কোনো অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম, বা এমন কিছু করে ফেললাম যা আমাদের এবাদতের সৌন্দর্যকে কিছুটা হলেও ম্লান করে দেয়। তো এই যে দুটো সমস্যা, একদিকে সামাজিক বৈষম্য আর অন্যদিকে ব্যক্তিগত ভুল ত্রুটি, ইসলামের জন্যে এক অসাধারণ সমাধান দিয়েছে, আর সেটাই হল সাদাকাতুল ফিতর। এটা এমন এক ব্যবস্থা যা একই সাথে আমাদের নিজেকে পরিশুদ্ধ করে, আবার সমাজের প্রতি দায়িত্ব পালন করায়। এই ব্যাপারটা আসলেই দারুণ। দেখুন, ফিতরার উদ্দেশ্য কিন্তু দুটো। একদিকে এটা আমাদের রোজার ছোটখাটো ভুলগুলোকে মুছে দিয়ে আমাদের ইবাদতকে পবিত্র করছে, মানে একটা পিউরিফিকেশন হচ্ছে। আর অন্যদিকে এটা নিশ্চিত করছে যেন ঈদের দিন একজন গরিব মানুষও অভুক্ত না থাকে, মানে ইবাদত আর মানবতা দুটো একসাথে চলছে। আর এটা কিন্তু কোনো বানানো কথা না, স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দেখুন। হাদিসে একদম পরিষ্কার করে বলা হয়েছে, সদাকাতুল ফিতরকে অপরিহার্য করা হয়েছে রোজাদারের অনর্থ কথা ও ভুল ত্রুটি থেকে পবিত্র করার জন্য এবং নিঃস্ব ব্যক্তির আহার যোগানোর জন্য। মানে এই ইবাদতের পেছনের উদ্দেশ্যটা যে কতটা গভীর তা এখান থেকেই বোঝা যায়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, এই ফিতরাটা ঠিক কাদের ওপর ওয়াজিব, মানে কাদেরকে এটা অবশ্যই দিতে হবে? চলুন এবার এই বিষয়টাই একটু পরিষ্কার করে জেনে নিই। ফিতরা ওয়াজিব হওয়ার যে মূল শর্ত সেটাকে বলে নিসাব। সোজা কথায় নিসাব হল একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ। ঈদুল ফিতরের দিন সকালে যার কাছে তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরেও এই নিসাব পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকবে, তার ওপরেই ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। তো ২০২৬ সালের জন্যে এই নিসাবের পরিমাণটা কত? ৫২ তোলা রূপার বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটা নির্ধারণ করা হয়েছে প্রায় ২,৩০,০০০ টাকা। তার মানে ঈদের দিন সকালে যদি কারো কাছে তার সব রকম প্রয়োজন, যেমন খাওয়া দাওয়া, থাকা, কাপড় চোপড়, এসবের বাইরেও এই পরিমাণ বা এর বেশি সম্পদ থাকে, তাহলেই তাকে ফিতরা দিতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। যিনি নিসাবের মালিক তিনি যে শুধু নিজের জন্যই ফিতরা দেবেন তা কিন্তু নয়। তার দায়িত্বে যারা আছেন, যেমন তার ছোট ছোট ছেলে মেয়ে, তাদের পক্ষ থেকেও কিন্তু তাকেই ফিতরাটা আদায় করতে হবে। বেশ, কার উপর ওয়াজিব তা তো বোঝা গেল। এবার আসা যাক সেই প্রশ্নটায়, যেটা আমরা সবাই জানতে চাই, এবছর ফিতরার পরিমাণটা ঠিক কত? বাংলাদেশের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি ২০২৬ সালের জন্য ফিতরার যে পরিমাণটা ঠিক করেছে তার সর্বনিম্ন হার হচ্ছে ১১০ টাকা, আর সর্বোচ্চ হার হচ্ছে ২,৮০৫ টাকা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, আরে টাকার পরিমাণে এত পার্থক্য কেন? সর্বনিম্ন ১১০, আবার সর্বোচ্চ প্রায় ৩,০০০। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেন বলা হলো না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু এই টেবিলে আছে। দেখুন, ফিতরাটা আসলে দেওয়া হয় বিভিন্ন খাদ্যদ্রব্যের হিসাবে, যেমন গম, যব, খেজুর, পনির বা কিশমিশ। এই প্রত্যেকটা জিনিসের দাম তো আলাদা, তাই না? ইসলাম এখানেই একটা সুন্দর সুযোগ করে দিয়েছে। প্রত্যেকে তার নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে পারবে। তার মানে কেউ যদি সর্বনিম্ন ১১০ টাকাও দেয় তার ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম আমাদের উৎসাহিত করে যার সামর্থ্য আরেকটু বেশি তিনি যেন তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আরেকটু ভালো মানের খাদ্যদ্রব্যের মূল্যটা আদায় করেন। মূল ব্যাপারটা হল নিয়ত আর আন্তরিকতা। ফিতরা আদায়ের ক্ষেত্রে পরিমাণটা যেমন জরুরি, ঠিক তেমনই জরুরি হলো এর সময়, মানে কখন এটা দিতে হবে। চলুন এবার সেই নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিতরা দেওয়ার সবচেয়ে ভালো সময় হল ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার ঠিক আগ পর্যন্ত। তবে হ্যাঁ, প্রয়োজনের ঈদের ১ বা ২ দিন আগেও দেওয়া যেতে পারে। আসল উদ্দেশ্যটা হল গরিব মানুষটা যেন ঈদের আগেই টাকাটা বা খাবারটা হাতে পায়, যাতে সেও ঈদের আনন্দের শরিক হতে পারে। এই হাদিসটা সময়ের গুরুত্বকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
এখানে কি বলা হচ্ছে? যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা দেয় সেটাই কবুল হওয়া জাকাত বা ফিতরা, আর যে নামাজের পরে দেয় সেটা ফিতরা হিসেবে গণ্য হবে না, বরং একটা সাধারণ দান হিসেবে বিবেচিত হবে। পার্থক্যটা কিন্তু বিশাল। তো আমরা আলোচনার একেবারে শুরুতে যে দুটো সমস্যার কথা বলেছিলাম, একটা সামাজিক আর একটা আধ্যাত্মিক, ফিতরা কিন্তু ঠিক সেই দুটোকেই একসাথে সমাধান করে দিচ্ছে। চলুন শেষবারের মতো একবার দেখে নিই কীভাবে। ফিতরা আসলে একটা সেতুর মতো কাজ করে। এটা একদিকে আমাদের রোজার ভুলগুলোকে শুধরে দেয়, আমাদের আত্মাকে পবিত্র করে, আর অন্যদিকে এটা নিশ্চিত করে যেন ঈদের দিনের আনন্দটা শুধু আমাদের একার না হয়ে সমাজের সবার ঘরে ঘরে পৌঁছাতে পারে। আর এটার মাধ্যমে ঈদ আর শুধু একটা ব্যক্তিগত উৎসব থাকে না, এটা তখন হয়ে ওঠে একটা সম্মিলিত সহানুভূতির, একটা সামাজিক দায়িত্ববোধের আর ভাগ করে নেওয়া মানবতার এক অসাধারণ মুহূর্ত। এক কথায় ইসলামের সামাজিক ন্যায়বিচারের এটা একটা চমৎকার উদাহরণ।